আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এই ধরনের আমাদের ডিজিটাল মিটারগুলোতে কিভাবে বিদ্যুৎ বিল বেশি আসতেছে। আমরা কিন্তু জানতেছি না যে আমাদের মিটারটা ভালো আছে কিনা না নষ্ট আছে। ঠিক আছে ভাই, কারেন্ট না থাকলেও আমাদের মিটারগুলোতে বিল আসতেছে। ঠিক আছে, এখানে এই ভিডিওটি আমি তুলে ধরতেছি। দেখেন এখানে আমাদের কিন্তু মোটামুটি 10টা মিটার আছে, কিন্তু দেখেন এখন বিদ্যুৎ নাই, তারপর দেখেন 3-4টা মিটার কিন্তু চলতেছে। ঠিক আছে, এটা চলার কারণ হচ্ছে হয় এক নম্বর মিটার নষ্ট, অথবা দুই নম্বর হচ্ছে এখানে নিউট্রাল আরেক ফেজের সাথে ব্যবহার হয়েছে, এরকম হতে পারে, অথবা জেনারেটর বা কারেন্ট থাকলে এই আইপিএস থাকলে এই নিউট্রালটা ব্যবহার হলে এরকম হয়ে থাকে। এটা হচ্ছে ওয়ারিং এর সমস্যা হলে এরকম হয়। দেখেন ইএন যদি লেখা ওঠে তাহলে আপনাদের দেখবেন সব সময় আপনার বিল কিন্তু উঠতেই থাকবে। ঠিক আছে, এই সমাধান যদি না করেন ভাই তাহলে আপনাদের সব সময় কিন্তু বিলটা বেশি আসবে। এটা কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে। যদি আপনাদের এখানে এখন এই মিটারটা কিন্তু ভালো আছে, এখানে কিন্তু KW লেখা আসছে, মানে এটা কিন্তু আপনার বিল উঠতেছে না। ঠিক আছে, এটাই দেখেন ভাই, কারেন্ট নাই তারপরেও কিন্তু বিলটা আমাদের উঠতে আছে। ঠিক আছে, এভাবেই কিন্তু আপনারা যদি একটু সতর্ক হন তাহলে আপনাদের অনেক টাকা বিল বেঁচে যাবে। তো আপনাদের দেখেন, আপনার বাসায় দেখেন যদি এই সমস্যাটা থাকে অবশ্যই আপনারা পল্লী বিদ্যুতে অভিযোগ করবেন এবং মিটারটা চেঞ্জ করবেন। আর যদি ওয়ারিং এর সমস্যা থাকে অবশ্যই ওয়ারিং ঠিক করবেন, তাহলে ভাই প্রতিনিয়ত আপনাদের কিন্তু বিল উঠবে। মানুষ মরে গেলে আমল নামা সব বন্ধ হয়ে যায়, কিন্তু বর্তমান যে ডিজিটাল মিটার কারেন্ট না থাকলেও বিল উঠে ভাই। তাহলে আপনাদেরকে সজাগ থাকতে হবে, এই রকম মিটার সমস্যা থেকে আমাদেরকে অবশ্যই ঠিক হতে হবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।